আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কী এবং কী বিষয়বস্তু নিয়ে ভিডিওটা হতে যাচ্ছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন আমার জন্য। ভিডিওর শুরুতেই দেখলেন একটি লাল হাসা দৌড়াচ্ছে এবং পাগলামি করতে করতে চলে গেল। গরুটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এবং এগুলার যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু অন্যরকম হয়। তো লাল হাসা বা এই জাতীয় ব্রিডের গরু নিয়ে একটি ব্রিড স্পেসিফিকেশান একটি ভিডিও আমি অবশ্যই আপলোড করব, হয়তো বা কুরবানির আগে অথবা পরে, তবে দিব ইনশাল্লাহ। এবং এই গরুর যে কালারটা, এই কালারটা কিন্তু অসাধারণ একটা কালার। একসময় কিন্তু গাবতলীর হাটে এই ধরনের গরু পাওয়া যেত। এখানে আজ থেকে 15 বছর 16 বছর আগের কথা বলছি, 2010 2007 8 এরকম সময়তে কিন্তু গাবতলী হাটেও এই জাতীয় গরু দেখা যেত। আজ কিন্তু আবারও মরুজাজ উট ডিসপ্লে করা হয়েছে আমাদের সম্মানিত ওয়ারি আঙ্কেলের সামনে। আপনারা অনেকেই ওয়ারি আঙ্কেলকে চেনেন এবং অনেকেই ওনার ভিডিও দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। ওয়ারি আঙ্কেল আসছেন, উনি এখনও দেখছেন আর কি। আমি ঠিক ওই সময়টা থেকেই আপনাদের সাথে কথা বলছি বা ওই সময়ের আন্দাজে আপনাদের সাথে কথা বলবো। উনি এখনও পর্যন্ত দেখছেন। 2টি উটই বের করা হয়েছে এবং গত ভিডিওতে আপনারা দেখেছেন সর্ববৃহৎ যে উটটা ছিল 3টার থেকে, সেটা কিন্তু লাইভ সোল্ড হয়ে গিয়েছে এবং যে 2টা অবিকৃত ছিল শুধুমাত্র সেই 2টাই প্রদর্শন করা হয়েছে ওয়ারি আঙ্কেলের সামনে। এবং উট নিয়ে বেশ কিছু কথা বলেছিলাম, এছাড়া আরও টুকটাক কথা বলেছিলাম। এক ভাই আমাকে ইচ্ছা মতন ধুয়ে দিলেন যে এত কথা কেন বলি এবং এত কথা কে শুনবে। ভাই, আমার ভিডিওতে আমি এভাবেই কথা বলি এবং আমার মোস্ট অফ দর্শক যারা আছেন তারা আমার সাথে এভাবেই ভিডিও দেখে অভ্যস্ত আমার ভিডিওগুলো, এবং অনেকেই তাদের ভিতরে পছন্দ করেন আমার কথাগুলোকে। সুতরাং আমি তাদের জন্য কথা বলছি যারা আমার কথা শুনতে পছন্দ করেন, আমি তাদের জন্য কথা বলছি না যারা আমার কথা শুনতে পছন্দ করেন না। সুতরাং আপনার যদি বিরক্ত বোধ হয়ে থাকে বা আপনি যদি বিরক্ত হয়ে থাকেন, তাহলে আপনি মিউট করে ভিডিওটি দেখতে পারেন, অথবা আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন। আপনি চাইলে আমাকে গালিগালাজও করতে পারেন কমেন্ট বক্সে, আই নেভার মাইন্ড, আমার কোনো আপত্তি নাই তাতে। উটগুলাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে। উট কিন্তু আসলে দলবদ্ধ এবং সংঘবদ্ধ একটি প্রাণী। ওরা কিন্তু দল আকারে চলে। ওরা কিন্তু গরু বা ছাগলের মতো একা থাকতে কিন্তু ওরা পছন্দ করে না, বা একা ওদেরকে আপনি রাখতে পারবেন না। যদি দল থেকে একটা উটকে আপনি সরিয়ে নিয়ে আসেন, অন্যগুলো হয় সেটার পিছু পিছু আসবে, অথবা ওই যে একটাকে আপনি নিয়ে যাচ্ছেন বা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটাকে আপনি নিয়ে যেতে পারবেন না। তো যেটা বলছিলাম, কোরবানির পশু কেনা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ একটি ব্যাপার। দেখা শোনা, তারপরে পছন্দ অনুযায়ী কেনা, নিজের পছন্দ একটা ব্যাপার আছে, তারপরে পরিবারের পছন্দেরও একটা ব্যাপার আছে। তো সব মিলিয়েই লাইভ ডিসপ্লেগুলো হয়ে থাকে। আর এই উট দুটা এখনও পর্যন্ত রয়েছে সাদিক এগ্রোতে, হয়তোবা অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি হয়তোবা লাইভ সোল্ড হয়ে যেতে পারে ইনশাল্লাহ। আজ যেমন ওয়ারি আঙ্কেলের লাইভ ডিসপ্লের ভিডিও দিলাম আপনাদেরকে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি লাইভ সোল্ডের ভিডিও দিতে পারবো আশা করছি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উটগুলাকে আবার তাদের স্ব স্থানে নোঙর করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু মরুর জাহাজ নোঙর তো করতেই হবে। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এগুলো কি? টাকা, এগুলো টাকা।